লেগে যাবে, না না না, পরে ফিউচারে আরো ভালো করতে পারবো না। হ্যাঁ ভালো তো অনেক হয়েছে, ভালো অনেক হয়েছে, বাট বল না নজর লেগে যাবে। না 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 নজর লেগে যায় বলবো। আগেও কি নজর লেগেছিল? হ্যাঁ লাগছিল, এরপর থেকে পড়ায় মন বসে নাই আর, কিন্তু এখন অনেক চেষ্টা করছি, ভালো রেজাল্ট হয়েছে আলহামদুলিল্লাহ। নজর লেগে যাবে, রেজাল্টটা আমরা আরেকটু ভাই নজর লেগে যাবে বলতে পারবো না, এমনি সামনে কলেজ আছে, ওখানে পড়াবার সমস্যা হবে। হ্যাঁ বোন ঠিক বলছো, তাই তো বলতেছি কি লিগে আমার এত পড়ালেখা হইতেছে না, কারো দিন মুখ লাগে রাখছি, এটা তো আগে জানতাম না, আজকে বুঝতে পারলাম যে কি লিগে আমার তো পড়ালেখা মন বসে না। সঠিক বলেছেন। আমি এখন ওনার সাথে দেখা না করতে পারলে আমি মারাও যেতে পারি। কাকে এত ভালোবাসেন আপনি? আমি অনেক পাগলের মতো ভালোবাসি, আমি ওনার অনেক ভক্ত, মানে আমি এত ভক্ত যে কেউ আছে কিনা আমি জানি না, আমি অনেক ভক্ত। কার ভক্ত আপনি? আমি আমি যার ভক্ত তার ছবি আমার বুকে আছে। দেখি কার ছবি এটা? এই যে এটা। প্ল্যানে নিজে যোগ্যতা পড়ালেখা করে তাল গাছেরবো, আর যদি ফেল মারে তাহলে দিনবি এই ভিডিওটা ফলো করবো, তাহলে কেরিয়ার নিশ্চিত। Do something super cool like market আর অনেক electrolyte drinks brands আছে কিন্তু you guys know this, but I wanted to make something which was cooler, যেটা you know just কম দামি কিছু জিনিস দিয়ে boom করে বানাই দিচ্ছ না। I got in flavors from France, পাশে রাখো boom, it just stands out and I feel so happy man, I can't even tell you, and I'm gonna make a change and I'm gonna disrupt that market. We love blue. Of course we're not salty. কুমিল্লায় রাফসানের ড্রিঙ্কস ব্লু তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে। এ সময় নোংরা পরিবেশে মান নিয়ন্ত্রণহীনভাবে ব্লু ড্রিঙ্কস তৈরি করায় 30,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একটা কথা আছে না, অবাগা যেদিকে তাকায় সাগর নাকি শুকিয়ে যায়, এখন রাফসানের অবস্থা হচ্ছে ওই রকম। আর একটা কথা, বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু, কেউ উপর উঠলে উঠতে দেবো না, ঠ্যাং ধরে টাইনে নিচে নামাইবো। আর তুমি সব করতে যাই, এখন তুমিও ডুবছো, তোমার মা বাবা ডুবছে, এখন ব্লু। আসসালামু আলাইকুম। কে আপনি কে? আপনি কে মানে আপনি কারে কল দিছেন? আপনার নাম পিয়া না? পিয়া পিয়া আপনার নাম? হ্যাঁ পিয়া পিয়া, কি করবেন কোন? পিয়ার কণ্ঠ তো এরকম না। তো পিয়ার কণ্ঠ এরকম না তো কাটটা দেন। আচ্ছা সরি সরি। সরি মানে 3বার কল দিছেন আপনি, আমার ঘুমটা কাটিয়েছেন দুপুরবেলা ফালতু লোক। সরি সরি, ভুল হয়েছে, আমি বলাক দিচ্ছি ঠিক আছে? পিয়া এখন ছাওয়া হেডা আমি কেমনে কব? নাম্বার ঠিক করে দেখে কল দিতে পারছ না? পিয়া পিয়া মারাইতেছে। সরি সরি, ভুল হয়েছে। পিয়া পিয়া প্রিয়া আমায় ধোকা দিয়া। তো বন্ধুরা, প্রিয়া সারা রাত ইমোতে ব্যস্ত থাকার পর ঘুমাইতে পারে না একটু, তাই একটু দুপুর টাইমে ঘুমাইতে গেছে। এখন যদি ফোন দিয়ে এরকম জ্বালা যন্ত্রণা করে, কার নাম বেশ খারাপ হবে বলেন তো? দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল, আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। আমি শিওর মনে মনে ভাবতেছি 3-4 বার আগে গেছো, এবার আর ফিরাইও না, কারণ না তো আমার ছাত্রবাড়ির ব্লগটা মিস হয়ে যাইব। প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। আর যাচ্ছি শুধু একটাই কারণে, কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে। লোক মরে থাকে, এদের কোনো দুঃখ নাই। আপনার কি মনে হয় ও কি ওর দাদুর দেখতে গেছে, না বিয়ে বাড়িতে বিয়ে দাওয়াত খেতে যাইতেছে? আপনি কমেন্ট করে একটু জানিয়ে দেবেন, আর কোন এলাকার প্রাণী অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না, কমেন্ট করেন না, কি লেগে? ভিডিও দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের অবশ্যই সাপোর্ট করবেন। আচ্ছা ভাই বদনা তো শিকল দিয়ে বাধা, ভাই জায়গা মতো আসতেছে না ভাই, কি করি? বদনা শিকল দিয়ে বাধা, জায়গা মতো আসতেছে না। ওরে গাধা, রেল লাইনের বদনা শিকল দিয়ে বাঁধাই থাকে, জায়গা মতো আসে না। তোর জায়গাটা বদনার কাছে নিয়ে যা, ওটা তো শিকল দিয়ে বাঁধা নাই। আমরা এমন একটা দেশে বাস করি যে দেশে বদনাও সেগুলো দিয়ে বাইন্ধে রাখতে হয়, কারণ আমাদের দেশ উন্নতিছি, মন মানসিকতা না। নেম দিস ইজ প্রত্যুষা। কেয়া জানা? আমরা আইপিএল কি দেখছো? হ্যাঁ দেখছি। আমরা তো কলকাতা থাকি, কিন্তু বিভিন্ন শহরে বিভিন্ন টাইপের প্লেয়ারও থাকে। তো অনেকে ফেভারিট প্লেয়ারের উপর বেস করে সাপোর্ট করে, তো অনেকে শহরের উপর বেস করে আমাদের টিমকে সাপোর্ট করে। তো আমি জানতে চাই তোমার ফেভারিট টিম কি? রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফর বিরাট কোহলি। বিরাট কোহলি, ওকে, ভেরি নাইস প্লেয়ার। আর তোমার? আমার কলকাতা সুপার কিংস। কলকাতা সুপার কিংস। अब के बरस है ये सावन, जान न मेरी ले जाए, बोले जो को। যারা কলকাতা তারা বলে দেই, এখন থেকে কলকাতা নাইট রাইডার্স হবে না, কলকাতা সুপার কিং হয়ে গেছে, ঠিক আছে? এখন থেকে সুপার কিংস। আচ্ছা
কি ভালোবাসা, কর্তৃপক্ষের কাছে রিকোয়েস্ট, একটা সাইনবোর্ড টাঙ্গিয়ে দিবেন, বলে দিবেন ভালোবাসা বাড়িতে পুলে না। আরে ভালোবাসা দেখে সিঙ্গেল ছেলেদের বুকের উপর এক একটা ফাতর নিক্ষেপের সমান। স্ত্রী পরকীয়ায় আসক্ত, প্রত্যেকবার ছুটিতে আসলে 3 লাখ 3.5 লাখ টাকা কসমেটিক তার জন্য আমি আনি। আমার মা বাবাকে আমি কিচ্ছু দেয় নাই, আমি তাদের সাথে বেমানি করছি। একটা নারী, হ্যাঁ, সে আমাকে প্রত্যেকবার ইমোশনাল ব্ল্যাকমেল, যে কাউসার আর করবো না, আর করবো না, আমি ভালো হয়ে গেছিলাম। আমার বেসিক স্যালারি ছিল 3,500 রিয়াল। আই ওয়াজ সো মাচ হ্যাপি, আলহামদুলিল্লাহ। আমার ওয়াইফের জন্য আমি হ্যাপিনেসটা রাখতে পারি নাই, ইভেন আমার ফ্যামিলির সাথে কানেকশনটা ভালো রাখতে পারি নাই। আমার বাসায় 2জন এসআই স্যাররা আসছে, আমাকে বললো যে আপনার রুমরা আমরা তদন্ত করবো। আমার ওয়াইফ ছিল, আমি ছিলাম, আমার সন্তানটা ছিল। ওরা চেক করার পরে কিছু পাই নাই। লাস্টে ওয়াইফে বলতেছে যে ব্যাগের মধ্যে আবার ট্যাবলেট পাইছে 14 পিস। তাই বললাম যে রোমা, হোয়াট ইজ দিস? আমি স্মোক পর্যন্ত করি না, আমি একটা ছেলে। পরে আমার ছেলে বলছে যে হ্যাঁ, আমার আম্মু প্যাকেট আনছিল, আমার আব্বুর ব্যাগে ঢুকাইছে, সেটা আমি দেখছি। এক পর্যায়ে স্বীকার করে যে স্ত্রী তার স্বামীকে 14 পিসি আবার দিয়ে ধরে দিচ্ছিল। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখার পরে একটা কথা আপনাদেরকে বলি, এই যুগে, বর্তমানে এই যুগে কাউকে বিশ্বাস এবং ভালোবাসা কোনোটাই করা উচিত না। না হয় এরকম ধোঁকা তো স্বাভাবিক ব্যাপার। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।